একসময় এমন একটা দিন আসে যেদিন মানুষ নিজের জীবনকে প্রশ্ন করতে শুরু করে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা শূন্যতা জমে থাকে। কেউ সেটা দেখে না, কেউ বোঝেও না। মানুষটা হাসে, কাজ করে, কথা বলে, কিন্তু নিজের সঙ্গে একা হলেই মনে হয় সে যেন নিজের জায়গায় নেই। যেন সে যে জীবনটা বাঁচছে সেটা তার জন্য লেখা হয়নি। এই গল্পটা এমনই একজন মানুষের, যার নাম গুরুত্বপূর্ণ নয়, কারণ এই গল্পটা অনেকের মতোই, হয়তো তোমারও। সে খুব ছোটবেলা থেকে শিখেছিল টিকে থাকতে হয়। স্বপ্নের কথা খুব বেশি ভাবা যায় না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকতে হয়। সে সেটাই করেছিল। পড়াশোনা, কাজ, দায়িত্ব সব ঠিকঠাক, কিন্তু যত সময়ে যাচ্ছিল তার ভেতরে একটা প্রশ্ন বড় হতে থাকল। আমি কি সত্যি এটাই চাই? প্রশ্নটার উত্তর সে কাউকে জিজ্ঞেস করেনি, কারণ সে জানত মানুষ উত্তর দেবে না, উপদেশ দেবে। আর উপদেশে তার কষ্ট কমত না। যখন তার মাথার ভেতর শব্দ শুরু হতো, আগের ভুলগুলো ফিরে আসত, যেসব সুযোগ সে নেয়নি, যেসব সিদ্ধান্ত সে নেয়নি, যেসব ভয় তাকে আটকে রেখেছিল, সব একসাথে হাজির হতো। তখন তার নিজের ওপর নিজের ওপর রাগ হতো। সে নিজেকে দুর্বল ভাবত, ভাবত অন্যরা পারলে সে কেন পারছে না। কিন্তু সে হাল ছাড়েনি, কারণ হাল ছাড়ার সাহসও তার ছিল না। সে জানত হাল ছাড়লে আর নিজের চোখে তাকাতে পারবে না। একদিন সে বুঝল, বড় কোনো পরিবর্তন একদিনে আসে না। সিনেমার মতো জীবন বদলায় না, বাস্তব জীবনে মানুষ বদলায় খুব ধীরে। সেদিন সে নিজের সঙ্গে একটা ছোট চুক্তি করল। সে বলল, সে আজ সব ঠিক করবে না, সে শুধু আজটা ঠিকভাবে পার করবে। এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সে নিজের তুলনা করা বন্ধ করল। সে বুঝল প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পথ আলাদা। সে ক্লান্ত হলে থামত, কিন্তু ছেড়ে দিত। সেদিন সে নিজের সঙ্গে একটা ছোট চুক্তি করল। সে বলল, সে আজ সব ঠিক করবে না, সে শুধু আজটা ঠিকভাবে পার করবে। এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সে নিজের তুলনা করা বন্ধ করল। সে বুঝল প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পথ আলাদা। সে ক্লান্ত হলে থামত, কিন্তু ছেড়ে দিত না। একাকিত্ব তার নিত্যসঙ্গী হয়ে উঠল। এই একাকিত্বই তাকে নিজের কাছাকাছি নিয়ে গেল। সে নিজের সঙ্গে কথা বলতে শিখল, নিজের দুর্বলতা মেনে নিতে শিখল, নিজের ভুলকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখতে শিখল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকাল। সেখানে ভয় ছিল, সন্দেহ ছিল, কিন্তু তার মাঝখানে একটা জিনিস ছিল, জেদ। শান্ত, নীরব জেদ। সে বুঝল সে এখনো সফল হয়নি, কিন্তু সে হারেওনি। সে আর নিজেকে অপমান করত না। খারাপ দিনে নিজেকে বলত, আজ কঠিন গেছে, কিন্তু তুই চেষ্টা করেছিস। এই একটা লাইন তার ভেতরের যুদ্ধগুলোকে সহজ করে দিল। এই গল্পের শেষটা কোনো বিশাল সাফল্যের দৃশ্য দিয়ে হয় না। কোনো আলো নেই। যদি তুমি এই গল্পে নিজের ছায়া দেখতে পাও, তাহলে এই কথাটা মনে রেখো, তোমার জীবন এখনো চলছে। তুমি এখন যে জায়গায় আছো সেটাই শেষ নয়। হয়তো এখন কেউ তোমার চেষ্টা দেখছে না, কিন্তু তুমি নিজে জানো তুমি হাল ছাড়োনি। তোমার গল্প এখনো লেখা বাকি। আর তুমি যতক্ষণ থামছ না, ততক্ষণ তুমি হারছ না। সে নিজের মনে একটা কথা বলল, আমি ঠিক আছি।
আমি চেষ্টা করছি। এতটুকুই আজ যথেষ্ট। তার চোখ বন্ধ হল। কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, শুধু একটা ধীর, গভীর নিঃশ্বাস। তুমি ভেঙে পড়েছ বলেই দুর্বল নও। তুমি থেমে যাওনি বলেই তুমি শক্ত। আজ রাতটা নিজের জন্য রেখে দাও। শুধু মনে রেখো, তুমি বেঁচে আছো, তুমি চেষ্টা করছো, আর